নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। দেখুন, পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কেটেছে বাজার থেকে এনেছে, বাজার থেকেই কেটে এনেছে, আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেবো। আমি পমফ্রেট মাছটা কীভাবে করেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো বলে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি যে আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমার ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। একদম ঘরের রেসিপি আপনাদের মাঝে চলে যাবে, নতুন নতুন রেসিপি। এবার দেখুন, গরম তেলে মানে সর্ষের তেলে আমি রেসিপিটা করব। মাছগুলো সব এক এক করে আমি ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছগুলো, মাছটা ভীষণ ভালো। আর পমফ্রেট মাছ না এতটাই ভালো লাগে খেতে, যেভাবে রান্না করুন না কেন সেভাবেই ভালো লাগে। আজকে আমি হালকা সিম্পল রান্না করব, একদম আলু দিয়ে। অন্য সময় আমি পমফ্রেট মাছের রেসিপি দিয়েছি, পোস্ত দিয়ে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। সোনুর রান্নাঘরে পমফ্রেট মাছের রেসিপি আছে আমার। এইটা আমি একদম সিম্পল পাতলা ঝোল, কোনো মশলাপাতি বেশি না, হালকাভাবে রান্না। কেন এখন প্রচণ্ড গরম, এই আশ্বিন মাসে গরম পড়েছে, আবার বর্ষা হচ্ছে, মানে ভাবা যায় না। এই সময় এত গরম আর এতটাই বৃষ্টি হচ্ছে, ভাবা যায় না। যাক, কদিন বাদ পুজো, আর কি করব বন্ধুরা, এই খাবো, পুজোতেও খাবো, নতুন নতুন রেসিপি বানাবো, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। মাছগুলো সব ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন কি করি, ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম না কিন্তু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে আর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে তারপরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। বন্ধুরা, আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতে খেতে। সিম্পল রান্নাও খেতে দারুণ লাগে। সবসময় তো রিচ খাবার ভালো লাগে না, একটু সিম্পল রান্না খেতেও হয়। আলুগুলো হালকা ভেজে নিলাম। এবার টমেটো দিয়ে দিলাম আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি তো বলেছি কাঁচা লঙ্কায় রেসিপিটা করব, বেটেও দিতে পারেন আপনার। কষিয়ে নিচ্ছি একটুখানি, একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মশলা দেবো। মশলা বলতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু স্লাইট নুন দিয়ে দিলাম। দিয়ে এবার কষাবো। কষাতে কষাতে তেল ছেড়ে দেবে যেই, তারপর গরম জল দিয়ে দেবো। একটু স্লাইট জল দিয়ে মশলাগুলো কষালে না, তাহলে মশলাটা পুড়ে যায় না, তার জন্য স্লাইট একটু জল দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো, আর কষানোটাও খুব ভালো হয়। একটু জল দিয়ে মশলাগুলো দিয়ে তারপরে যদি আপনারা কষাতে থাকেন, তাহলে মশলা পোড়াও লাগে না, আর কষানোটাও খুব সুন্দর হয়। একটু ধোয়া ধোয়া হয়ে গেল বন্ধুরা, যেহেতু কষাচ্ছি, প্রচণ্ড মানে তাপ উঠছে, ধোয়া হয়ে যাচ্ছে, গ্যাসও ছেড়েছে ভীষণ, একটা ঝাল ঝাল গ্যাস। এই যে তেল কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে ফুটে ওঠার পর ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে উঠলো, একটু নেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, কেন আলুগুলো একটু সিদ্ধ হতে হবে, তার জন্য একটু ঢাকা দিতে লাগবে।
এবার ওদিককার কাজকর্ম সেরে তারপরে ঢাকনাটা আবার কিছুক্ষণ ভাত খুলে দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি সব এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আর একটা জিনিস ভুল হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। একটু ভাত ফুটে ওঠার পর তারপরে আমি ধনেপাতা দেবো, দিয়ে মাছটা ঢেলে নেবো। সেটা আমি আর ভিডিও করতে পারিনি, মানে এত কাজের তাড়নায় ব্যস্ততার মধ্যে আমি আর পেরে উঠলাম না বন্ধুরা। তাই এইরকম ছবিটাই একটু দেখালাম। দেখুন মাছের ঝোলটা হয়েছে, পাশে আমার নিম পাতা ভাজা টেবিলে রাখা ছিল, একটু কিছু মনে করুন না। আর সামনে দুর্গা পুজোতে ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।